কলিজার টুকরা প্রাণ প্রিয় স্বপ্নাচারা বাসী, আপনারা সকলে কেমন আছেন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যারা ঈমানদার হবে, মুমিন যারা হবে, একমাত্র নামাজ পড়বে আমি আল্লাহকে খুশি করার জন্য। ও মুসলমান, যারা নামাজ আল্লাহর জন্য পড়ে তারা মসজিদে গিয়ে ঘড়ির দিকে তাকায় না। কয় মিনিট গেল, কয় মিনিট হলে ইমাম সাহেব শেষ করলো, ইমাম সাহেব এত দেরি কেন, সারাদিন রোজা ছিলাম, 20 মিনিটের জায়গায় 15 মিনিটে মারেন। এগুলো নিয়ে কারা চিন্তা করে না? তারা চিন্তা করে যত লম্বা সেজদা হবে তত আল্লাহর সাথে মহব্বত বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো দেখি, কুষ্টিয়াবাসী বন্ধুর কাছে যদি বেশি কাছাকাছি হয়, দুই বন্ধুর ভিতরে কিন্তু একটা লেনদেনের বিষয় থাকে। এই কথা বলেন। এই সমাজে কিন্তু বন্ধু বানাতে সময় লাগে না, খালি এটা থাকা লাগবে। আপনি টাকা নিয়ে খালি গ্রামগঞ্জে ঘুরবেন, বাজারে ঘুরবেন, বন্ধুর অভাব হবে না, কারণ আপনার টাকা আছে, আপনার সুন্দরী বউ আছে, আপনার বাড়ি আছে। ও শয়তান জানে আপনার বাড়িতে গেলে ওর বিপদ আপদ দূর হবে। এই কথা বলেন। এই জন্য লোভে স্বার্থের টানে বন্ধু কাছে আসে। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহর যারা বন্ধু হবে, আল্লাহর যারা বান্দা হবে, তারা যাবে কোথায়? মাজারে। বলেন বলেন কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ওয়াসজুদু ওয়াকতারিব। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ঈমানদার যারা হবে, মুমিন যারা হবে, একমাত্র তাদের টার্গেট থাকবে ওয়াসজুদু ওয়াকতারিব। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছে, বান্দা যদি আমার নিকটবর্তী যদি হতে চাও, একমাত্র স্থান সেটার নাম হলো সিজদা। একটু আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। অনেকে আমরা বলি আল্লাহকে পাবো কোথায়? আরে ভাই, আল্লাহকে তো আপনি তখনই পাবেন যখন লম্বা সিজদা দেবেন। গভীর রজনীতে আপনি সিজদায় পড়ে গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা 3 বার বলবেন, চোখের পানিগুলি ফেলবেন, বারবার করে বলতে থাকবেন, চোখের পানিগুলো ফেলবেন। আল্লাহ নবীজির একজন সাহাবী ছিলেন, তার নাম হলো উসমান। আল্লাহু আকবার বলেন। নবীজিকে একদিন ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন উসমান ছিলাম তখন আমার অল্প কিছু জিনিস ছিল, কিন্তু আমি যখন গণী হয়েছি, আমাকে আল্লাহ অর্থ সম্পদের মালিক যখন বেশি বানিয়েছে, আমার নাম উসমান থেকে গণী হয়ে গিয়েছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, উসমান, তোমার আমল কি, গুনাহগান কি? তোমাকে যে আল্লাহ গণী বানিয়েছে এর পিছনে কারণটা কি? উসমান গণী ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তেমন কোনো আমল নেই, শুধু আমার একটাই আমল, মানুষের সাথে আমি হালাল ভাবে ব্যবসা করি। যখন মানুষ আমার কাছে খেজুর নিতে আসে, আমি ওজনের দিক থেকে তাদেরকে একটু বেশি দেওয়ার চেষ্টা করি। আচ্ছা বলেন তো দেখি, আপনার কাছে যদি কোনো মানুষ যদি 1 কেজি বেগুন নেয়, আপনি যদি একটা বেগুন যদি তাকে ধরিয়ে দেন, মানুষটা খুশি হবে না বেজার হবে? এত পরিমাণ খুশি হবে, ওর বউকে পর্যন্ত বাড়িতে গিয়ে বলবে, জানো ওই আব্দুল্লাহর দোকানে আমি বেগুন কিনি, মূলা কিনি, আলু কিনি, পটল কিনি, ও কেজিতে আমাকে 100-200 গ্রাম ধরিয়ে দেয়, বুঝি না? ওই লোকটা এত পরিমাণ খুশি হবে। আচ্ছা বলেন তো দেখি, আপনি যদি কেজিতে যদি 100 গ্রাম যদি ধরিয়ে দেন, মনে হয় আপনার কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে যাবে। আরে ভাই, এটা তো সোনা না যে আপনাকে কাঁটাই কাঁটাই মাপা লাগবে। এই কথা বলেন না কেন? আমি মাঝে মাঝে যখন বাজার করার জন্য যখন বাজারে যাই, কিছু দোকানদারের মিটারের দিকে আমি তাকাই, ও চায় যদি আর 1 গ্রাম কম হয় তাহলে বেশি ভালো। এই কথা বলেন। আরে ভাই, বেগুন
30 টাকা কেজি, 10 টাকা 20 টাকা কেজি। 10 গ্রাম বেশি দিতে গেলে মনে হয় কলিজায় লেগে যায়। বড় বেগুনটা নামিয়ে ছোটটা দেয়, 10 গ্রাম কমাতে চায়, বাড়াতে চায় না, কারণ ও হিসাব করে 10 গ্রাম বেশি গেলে প্রতি কেজি কেজি যদি এইভাবে দেই, আমার হয়তো দিন শেষে 1 মণ বেগুনে 1 কেজি বাদ হয়ে যাবে। আচ্ছা বলেন তো দেখি, গণি কি এত সহজে হওয়া যায়? আল্লাহ বলেন আগে খরচ করো। কি বলেন? আল্লাহ বলেন আগে খরচ করো। বান্দা, কিভাবে তোমাকে আমি দিয়ে দেব তুমি টেরও পাবে না। ও বান্দা, খরচ করবে আমার রাস্তায় 10 টাকা, বান্দা তোমাকে আমি আল্লাহ 20 টাকার মালিক বানিয়ে দিতে পারি। সুবহানাল্লাহ বলেন। এর বাস্তব প্রমাণ হযরতে উসমান গনি। সুবহানাল্লাহ বলেন। আমি যেই কথাটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও বান্দা, নামাজ যদি পড়তেই হয় দুনিয়ার মানুষকে দেখানোর জন্য না, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি নামাজ পড়ো, রোজা রাখো, যাকাত দাও, বান্দা টেনশন নেই, চিন্তা নেই। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতে ঢোকার সুসংবাদ দিয়ে দিলাম। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। জান্নাত চির সুখেরি ঘর, জান্নাত চির সুখেরি ঘর। ওগো জানতে যদি তুমি, মায়া ঘেরা রঙিন হে পৃথিবী, নয়তো সুখের খনি। ঠিক কিনা? আলহামদুলিল্লাহি রাব্বিল মাশরিকাইনি ওয়া রাব্বিল মাগরিবাইন, আল্লাযী খালাকা কুল্লা শাইইন যাওজাইন ওয়া আওজাবা আলাইনা লিল ইহসান বিল ওয়ালিদাইন। ওয়ানাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। ওয়ানাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। আম্মা বা'দ, সকলে জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রেখো না মনে দে ভয়, বান্দা খোদার দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। আর জোরে বলেন আল্লাহু আকবার। হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারি পরে, আসলো কোরআনের ছায়া তলে। ঠিক কিনা?
খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তুলে আল আমিন তুমি ছিলে চিরদিনী সকল মানুষের তরে সবাই হে রাসূল কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে যারা আমার নবীকে নিয়ে কটূক্তি করবে তাদেরকে বাংলার জমিনে তাদের কল্লাকে দুখণ্ডিত করা হবে, এটাই মুসলমানের ইমানি পাওয়ার কথা। বলেন ঠিক কিনা? এই জন্য কুষ্টিয়ার মুসলমান আমাদের নবীকে নিয়ে যদি কেউ এক জাররা পরিমাণ যদি ছিনিমিনি খেলে, আমার নবীকে নিয়ে যদি এক জাররা পরিমাণ যদি কেউ কটূক্তি করে, আমার নবীর ইজ্জত নিয়ে যদি কেউ হানাহানি করে, আমার নবীর চরিত্র নিয়ে যদি কেউ ছিন্ন বিচ্ছিন্ন করে, আমরা বাংলার বীর মুসলমান, আমরা বাংলার জমিন থেকে দায়িত্বহীন কণ্ঠে জানিয়ে দিতে চাই, যারা আমার নবীর চরিত্রে যারা ছিনিমিনি খেলবে, আমরা বাংলার বীর মুসলমান বাংলার জমিন থেকে জানিয়ে দিতে চাই, ওই সমস্ত নাস্তিক রাম বাম মুরতাদের বাচ্চাদেরকে আমাদের দেহে তাজা রক্ত থাকা পর্যন্ত বাংলার জমিনে ঠাঁই দিব না। কারা কারা মুসলমান দুহাত তুলে আল্লাহকে দেখা। কলিজার টুকরা বাবাজিরা, আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন ময়মনসিংহ ভালুকা তারাকান্দাতে এক হিন্দু আমার নবীকে নিয়ে কটূক্তি করার কারণে তাকে বাংলার জমিন থেকে বিতাড়িত করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই, দল মত নির্বিশেষে আমরা কাউকে খাটো নজরে আমরা দেখতে চাই না, আমরা বাঁকা নজরে কোনো দলকে দেখতে চাই না, আমরা কোনো বৌদ্ধ খ্রিস্টান হিন্দু কাউকে বাঁকা নজরে আমরা দেখতে চাই না। কিন্তু আমার নবীকে নিয়ে যদি কোনো বৌদ্ধ খ্রিস্টান মুসলমানের সন্তান আমার নবীকে নিয়ে যদি কটূক্তি করে, আমরা মুসলমানের সন্তান বাংলার জমিন থেকে বিতাড়িত করতে বাধ্য হব। কথা বলেন ঠিক কিনা? নাস্তিকতা নিফাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিফাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদা দহি ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। তলো তলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, জোরে নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এ দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে, বিতাড়িত হবে, বিতাড়িত হবে। তলো তলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, জোরে নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। নাস্তিকতা নিফাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিফাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদা দহি ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চমলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, জোরে নারায়ে তাকবীর, সবাই মিলে নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। কলিজার টুকরা প্রাণ প্রিয় বাবাজিরা, বলেন তো দেখি, যদি কোনো নাস্তিক রাম বাম যদি কটূক্তি করে, যদি কোনো আল্লাহর কোরআনকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, বলেন তো দেখি আমরা মুসলমান কি ঠিক থাকতে পারবো? সাধারণত আপনাকে আমি এতটুকু বিবেক আমি নাড়া দিই, আপনার বইয়ের দিকে যদি কেউ বাঁকা নজরে তাকায় আপনার রক্ত গরম হয়ে যায়। এই কথা বলেন না কেন? আপনার বইয়ের দিকে কেউ যদি বাঁকা নজরে তাকায় আপনার মাথা ঠিক থাকে না, মনে হয় চোখ তুলে ফেলবেন। অথচ আল্লাহর কোরআনকে নিয়ে কটূক্তি করে, নবী মোহাম্মদকে নিয়ে কটূক্তি করে, আর আপনি আলু ভর্তার বিরিয়ানি খেয়ে দিনকাল কাটাচ্ছেন, আর আপনি মনে করছেন আমি শেষ নবীর উম্মত। ওটা শয়তান। এই কথা বলেন না কেন? এই জন্য মুসলমান বলে যারা আমরা দাবি করবো, অন্তত পক্ষে আমাদের এতটুকু ভয় থাকা লাগবে যে আমাদের নবীকে নিয়ে যদি কেউ এক জাররা পরিমাণ, জাররা বোঝেন, এক জাররা পরিমাণ যদি কটূক্তি করে,
আমি মেজবার গায়ে যতক্ষণ পর্যন্ত তাজা রক্ত আছে এটা কখনো বৃথা যেতে দেব ইনশাআল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুষ্টিয়া স্বপ্নচাড়া ফাউন্ডেশনের উদ্যোগে 3 দিন ব্যাপী 33তম ঐতিহ্যবাহী তাফসিরুল কোরআন মাহফিল স্থান রামনগর বেশিনগর নওদাকুরসা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ মিরপুর কুষ্টিয়া। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, হে নবী, এই ইনসানদেরকে যে আমি দামি করে বানিয়েছি, উত্তম করে বানিয়েছি, শ্রেষ্ঠত্ব করে বানিয়েছি, এর পিছনে কারণ হলো একটাই, আমি চাই না যে আমার কোনো বান্দা বান্দি জাহান্নামে যাক, আমি চাই আমার প্রত্যেকটা বান্দা বান্দি জান্নাতে যাবে। আমি আল্লাহ তাদেরকে খুশি হয়ে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আসলে আমার একটা গল্প মনে পড়ে গেল, কি বলবো। কোন মা বাবা যখন সন্তানকে জন্ম দেয় তখন মা একটা স্বপ্ন দেখে, বাবা একটা স্বপ্ন দেখে। আচ্ছা বলেন তো দেখি, সন্তান যদি বড় একটা ডক্টর, ইঞ্জিনিয়ার, কোরআনের হাফেজ হয়, মা বাবা মনে হয় রাগান্বিত হয়ে যায়, খুশি হয় না? আল্লাহ বলতেছেন, বান্দা দুনিয়াতে যে আমি তোমাকে যে পাঠালাম, তোমার মা বাবা যেমনি ভাবে পেটে আসার সঙ্গে সঙ্গে একটা ধারণা, একটা চিন্তা, একটা চেতনা, মনে একটা আবেগ, মনে একটা বিশাল বড় স্বপ্ন এঁকেছিল যে আমার সন্তানটাকে কোরআনের হাফেজ বানাবো, ডক্টর বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো। যখন সন্তান প্রতিষ্ঠিত হয়ে যায়, ওই মা বাবার চাইতে আর আনন্দজনক মা বাবার হতে পারে? আজকে আমি যখন ফেসবুক ঘাঁটাঘাঁটি করতেছিলাম, আমি তখন একটা ভিডিও আমার সামনে আসলো। ভিডিওটা হচ্ছে এরকম যে একটা হিন্দু বাবার সন্তান ডক্টর হয়েছে, সরকারিভাবে চান্স পেয়েছে। তো ওনার মা বাবা স্বপ্ন এঁকেছিল, স্বপ্নটা পূরণ হয়েছে। তো অনেকে ওখানে লেখালেখি করতেছে এবং যারা সাংবাদিকরা বলতেছে যে অনেক মা বাবা স্বপ্ন দেখে সন্তান প্রতিষ্ঠিত হলে, অনেক মা বাবা আছে মিলাদ দেয়। এখন হিন্দুদের ধর্মে ধরেন তাদের দরবারে গিয়ে তারা কিছু মিষ্টি মান্ডা দেবে, আনন্দ করবে, গ্রামবাসীকে খাওয়াবে, এমন একটা আয়োজন করেছে। উলঙ্গ মেয়েদেরকে নিয়ে এসে সে জায়গাতে নাচানাচি করতেছে। 3 বছর থেকে নিয়ে 80 বছরের দাদাও পর্যন্ত ওখানে নাচতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো দেখি, মা বাবা যে প্রতিষ্ঠিত, মানে সন্তান প্রতিষ্ঠিত হওয়ার পরে মা বাবা যে খুশিতে এই কাজগুলো করতেছে, যদিও বিধর্মী ভাই, এরপরও উনি যে কাজগুলো করতেছে, বলেন তো দেখি এটা কি খুশির সংবাদ না দুঃসংবাদ? ওনাদের ধর্মের লোকই বলতেছে যে এটা কখনো একটা আমাদের ধর্মের কোন অনুসারীর একটা কাজ এটা হতে পারে। ও বাংলার মুসলমান, একটু হিসাব মিলিয়ে দেখেন, একটু ভেবে দেখেন। যদি কোনো মা বাবার সন্তান যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, মা বাবা যেমনি ভাবে খুশি হয়ে আনন্দ বিলায়, মুসলমানের সন্তান হলে প্রত্যেকটা মসজিদ মাদ্রাসায় গরু ছাগল জবাই করে খাওয়ায়, আনন্দ করায়, উল্লাস করায়, পাড়ায় মিষ্টি বিতরণ করে। আল্লাহ বলেন, যখন কোনো বান্দা দুনিয়াতে যাওয়ার পরে আমি আল্লাহর কাছে গোলামি করে, দাসত্ব করে, আনা বাইতুল ওয়াহদা, কবর নামক জায়গাতে, আনা বাইতুল গুরবা, যখন একা একা অন্ধকার কবরে যখন আসে নেকি নিয়ে, আমি আল্লাহ খুশি হয়ে তার জন্য জান্নাতটা বরাদ্দ করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে নবী, আপনার উম্মতে মুহাম্মাদীদেরকে আপনি জানিয়ে দেন, দুনিয়ার ছোট্ট জায়গাতে তারা যেন ভুলে না যায়, দুনিয়ার ছোট্ট জায়গাতে তারা যাওয়ার পরে যেন না ভুলে যায়। আখিরাত বলে একটা জায়গা আছে, আখিরাত বলে একটা জায়গা আছে, সেখানে তাদেরকে আসা লাগবে, ওঠা লাগবে, হিসাব নিকাশ সেদিন দেওয়া লাগবে। সেই দিন যদি তারা সফল হতে চায়, তাদের 1 নাম্বার টার্গেট নেক আমল নিয়ে আসা লাগবে। ও কুষ্টিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এবার জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ওয়াত্তাকুল্লাহা ওয়ালতানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, হে নবী, এই সাউন্ড দাও। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণেরা, আমি আল্লাহকে ভয় করো। কাকে বলেন? বলেন বলেন। যারা মুসলমান বলে দাবি করবে, দুনিয়ার বুকে জমিনের উপরে যাদের রূহ নামক নিয়ামতটা আছে, একমাত্র ভয় করে চলবে কাকে? ঈমানদার যারা হবে, মুমিন যারা হবে, আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বলতেছেন, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত। পরকাল বলে একটা দিবস আছে, একটা স্থান আছে, একটা জায়গা আছে। কুষ্টিয়ার মুসলমান, পরকালে যে জায়গা আছে তার নাম কি? বলেন বলেন। আখেরাত কি? বলেন বলেন। এই যে আখেরাত বলে একটা জায়গা আছে, আমাদেরকে সেই জায়গাতে যাওয়া লাগবে, মাস্ট বি, এতে কোনো সন্দেহ নেই। অথচ আমার দেশের কত মুসলমান বলে কিসের আখেরাত, মরলেই তো স্বর্গে। এই কথা বলে না কেন? এটা কি তোমার দাদার বাড়ি? এটা কি শ্বশুর বাড়ি? গেলাম আর ইচ্ছা মতো খানা পিনা পেয়ে গেলাম না। দুনিয়া তো সহজ না, কারণ আল্লাহ দুনিয়াতে বান্দাকে পাঠিয়েছেন কেবলমাত্র পরীক্ষার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সুন্দর করে ঘোষণা করে জানিয়ে দিচ্ছেন, আমি আল্লাহ যাকে প্রাণ দিয়েছি, রূহ দিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জানিয়ে দিলাম, প্রত্যেককে মরণের স্বাদ গ্রহণ করা লাগবে। ও বাংলার মুসলমান, কথা যদি বাস্তবেই মিলে যায়, কথা যদি 100 যদি 100% হয়ে যায়, মরা লাগবে এমন কথা যদি আল্লাহ কোরআনে বলে থাকে, ও মুসলমান সত্য করে বলেন তো দেখি, মরণের পরে আমরা যে স্বর্গে চলে যাব, এই কথাটা মিথ্যা কোরআন নিজেই দলিল আকারে জানিয়ে দিচ্ছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কিন্তু এখানে মরণের কথা বলে আয়াত শেষ করে দিতে পারতেন। আল্লাহ কিন্তু কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত বলে শেষ করে দিতে পারতেন। সাধারণত আপনাকে এতটুকু বোঝাতে চাচ্ছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহ কিন্তু আলহামদু বলে শেষ করে দিতে পারতেন, আর রহমান দিতেন না। আল্লাহ এখানে মরণের কথা বলে শেষ করে দিতে পারতেন। আল্লাহ এখানে বোঝানোর জন্য জানিয়ে দিচ্ছে, সুম্মা ইলাইনা তুরজাউন। এ বান্দা, মরণের পরেই শেষ না, তোমাদেরকে পুনরায় ভাবে জীবিত হয়ে ফিরে যাওয়া লাগবে কার কাছে? এই কথাটা মনে হয় মেজবাহ হুজুর বানিয়ে বলল। আরে ভাই, এটা কোরআনের কথা, এটা আমার কোনো বানানো দলিল না। আমার একটা শক্তিও নেই আমি একটা আয়াতকে বানাবো। এই কথা বলেন না কেন? আল্লাহ নিজেই জানিয়ে দিচ্ছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। এ বান্দা,
মরা লাগবেই, মরণের পরে আমি আল্লাহর কাছে জীবিত হয়ে তোমাকে ফিরে আসা লাগবে। এ বান্দা, যদি মরাই লাগে, যদি মরাই লাগে, যদি মরণের খাতায় যদি নাম লেখাই থাকে, এমন জীবন করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাব্বাব, খোদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাব্বাব, খোদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও, শামিল করে নিও। আমিন বলেন। কলিজার টুকরা বাবাজিরা বলেন তো দেখি, আমরা যদি শহীদি মর্যাদা লাভ করতে পারি, জান্নাত 100 আমাদেরকে দিবেন তিনি কে? আর ওসরে বলেন তিনি কে? কলিজার টুকরা প্রাণপ্রিয় বাবাজিরা, তাহলে মরা লাগবেই। আল্লাহ ইমানদারদেরকে আবারও ডাক দিয়ে বলতেছে, ইমানদারেরা, মুমিনেরা, সেই দিন তোমরা সফল হয়ে যাবে। বান্দা কোন দিন? বান্দা সফল তো সেই দিন তোমরা হয়ে যাবে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ইমানদারেরা, এই বান্দাগুলো সফল হবে সেই দিন। এই ইনসানগুলো, মানব জাতিগুলো সফল হবে সেই দিন। অকুষ্টিয়ার মুসলমান, স্বপ্ন যারা মুসলমান, বলেন তো দেখি, আমরা তো সেই দিন সফল হয়ে যাব। আল্লাহ যখন বলবে, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ, এ বান্দা, আজকে তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিলাম, তোমাকে জান্নাতে ঢোকার সুসংবাদ দিয়ে দিলাম। ফাকাদ ফাজ, তোমাকে আজকে সুসংবাদ দিয়ে দিলাম, তুমি আজকে সফল। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আমাদেরকে সফলতা দেবেন। সেই দিন আমরা সফল হব, জাহান্নাম থেকে মুক্তি পাবো, যেই দিন জান্নাতে ঢুকবো। বলেন বলেন। আমরা দুনিয়াতে মনে করি নামাজ পড়লেই জান্নাত, রোজা রাখলেই জান্নাত, হজ করলে জান্নাত, অথচ ইখলাস ঠিক নেই। এই কথা বলেন। কত মানুষ নামাজ পড়ে একমাত্র বিয়ে বাড়ি যাওয়ার জন্য। এই কথা বলে না কেন? কত মানুষ আছে বেটির বিয়ে দিয়েছে, বেটি মানে বলছেন তো মেয়ে, মেয়ের বিয়ে দিয়েছে, বিয়ে বাড়ি যাবে, মনে মনে সিদ্ধান্ত নিলেন, দাড়ি আছে, লেবেল করা যায় কি? বিয়ের দাড়ির দিকে তাকিয়ে দেখে, বিয়ের দাড়ি তো দেখা যায় মাশাআল্লাহ 3 ইঞ্চি। মনে মনে চিন্তা করলাম, আমার যদি 2 ইঞ্চি না থাকে কেমন দেখায়। ও ছাতা নিজেও রেখেছে 2 ইঞ্চি। বিয়ে বাড়িতে যাওয়ার পরে বিয়ে সাহেব পাঞ্জাবি পরে মনে মনে চিন্তা করলেন, বিয়ে এসেছে, নামাজ না পড়লে কেমন দেখায়। এদিকে বিয়ে কিন্তু বেনামাজি, এও চিন্তা করে বিয়ে বাড়ি যখন আসছি নামাজ না পড়লে কেমন দেখায়। দুইজনের মনে গন্ডগোল। এই কথা বলে না কেন? দুইজনের সিদ্ধান্ত নিলে নামাজ কিন্তু পড়া লাগবে। সারা জীবন
ইমামের পিছনে নামাজ পড়েছে, ইমাম যা যা করেছে তাই তাই করেছে। দুই বিয়াই এমন টাইমে মসজিদে ঢুকেছে, ছাতা নামাজ শেষ। বিয়াই সাহেব এখন বলে একামত দেন। ওই বিয়াই বলতেছে আপনি একামত দেন, আমি নামাজ পড়াবো। দুইজনে একামত জানে না, নামাজ পড়াবে কে? একটু পরে সিদ্ধান্ত নেওয়া হলো যে যার মতো নামাজ পড়েন, কারণ দুই বিয়াই মিলে গন্ডগোল করলে এলাকার মানুষ হাসবে। দুই বিয়াই মিলে এখন নামাজে দাঁড়িয়েছে, নামাজে দাঁড়িয়ে বলতেছে আল্লাহু আকবার। একবার এইদিকে তাকায়, টাইস আছে কয়টা, আর একবার ঘড়ির দিকে তাকায়, এদিক থেকে আর এক বিয়াই খালি চিন্তা করে কিরে বিয়াই কি মসজিদ দেখতে আসছে নাকি। এইদিকে পাশের বিয়াই আল্লাহু আকবার বলে, খালি চিন্তা করে না জানি কেউ দেখে ফেলে। আচ্ছা বলেন তো দেখি, দুইটা বিয়াই মিলে নামাজে দাঁড়িয়েছে, কার নামাজ আল্লাহর কাছে কবুল হয়েছে? এই বলেন। আমাদের সমাজে বহুত মানুষ আছে, উল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহু আকবার। ইমানদার যারা হবে, মুমিন যারা হবে, একমাত্র কুল ইন্না সালাতি, তাদের নামাজ হবে কার জন্য? বলেন বলেন। রোজা হবে কার জন্য? হজ হবে কার জন্য? যাকাত হবে কার জন্য? অকুষ্টিয়ার মুসলমান বিয়াই বাড়ির মতো নামাজ পড়লে কিয়ামত পর্যন্ত কবুল হবে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, জীবনটা কিভাবে কাটিয়ে দিচ্ছি, কিভাবে চলে যাচ্ছে। এইভাবে যদি চলতে থাকে আমাদের কপালে জান্নাত কোনোদিন জুটবে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যারা ঈমানদার হবে, মুমিন যারা হবে, একমাত্র নামাজ পড়বে আমি আল্লাহকে খুশি করার জন্য। ও মুসলমান, যারা নামাজ আল্লাহর জন্য পড়ে তারা মসজিদে গিয়ে ঘড়ির দিকে তাকায় না, কয় মিনিট গেল, কয় মিনিট হলে ইমাম সাহেব শেষ করলো, ইমাম সাহেব এত দেরি কেন, সারাদিন রোজা ছিলাম, 20 মিনিটের জায়গায় 15 মিনিটে মারেন। এগুলো নিয়ে কারা চিন্তা করে না? তারা চিন্তা করে যত লম্বা সেজদা হবে তত আল্লাহর সাথে মহব্বত বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো দেখি, কুষ্টিয়াবাসী বন্ধুর কাছে যদি বেশি কাছাকাছি হয়, দুই বন্ধুর ভিতরে কিন্তু একটা লেনদেনের বিষয় থাকে। এই কথা বলেন। এই সমাজে কিন্তু বন্ধু বানাতে সময় লাগে না, খালি এটা থাকা লাগবে। আপনি টাকা নিয়ে খালি গ্রামগঞ্জে ঘুরবেন, বাজারে ঘুরবেন, বন্ধুর অভাব হবে না। কারণ আপনার টাকা আছে, আপনার সুন্দরী বউ আছে, আপনার বাড়ি আছে। ও শয়তান জানে আপনার বাড়িতে গেলে ওর বিপদ আপদ দূর হবে। এই কথা বলেন। এই জন্য লোভে স্বার্থের টানে বন্ধু কাছে আসে। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহর যারা বন্ধু হবে, আল্লাহর যারা বান্দা হবে, তারা যাবে কোথায়? মাজারে। বলেন বলেন কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ওয়াসজুদু ওয়াকতারিব। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ঈমানদার যারা হবে, মুমিন যারা হবে, একমাত্র তাদের টার্গেট থাকবে ওয়াসজুদু ওয়াকতারিব। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছে, বান্দা যদি আমার নিকটবর্তী যদি হতে চাও, একমাত্র স্থান সেটার নাম হলো সিজদা। একটু আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। অনেকে আমরা বলি আল্লাহকে পাবো কোথায়? আরে ভাই, আল্লাহকে তো আপনি তখনই পাবেন যখন লম্বা সিজদা দেবেন। গভীর রজনীতে আপনি সিজদায় পড়ে গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা,
তিনবার বলবেন, চোখের পানিগুলি ফেলবেন, বারবার করে বলতে থাকবেন, চোখের পানিগুলো ফেলবেন। আল্লাহ নবীজির একজন সাহাবী ছিলেন, তার নাম হলো উসমান। আল্লাহু আকবার বলেন। নবীজিকে একদিন ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন উসমান ছিলাম তখন আমার অল্প কিছু জিনিস ছিল, কিন্তু আমি যখন গণী হয়েছি, আমাকে আল্লাহ অর্থ সম্পদের মালিক যখন বেশি বানিয়েছে, আমার নাম উসমান থেকে গণী হয়ে গিয়েছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, উসমান, তোমার আমল কি, গুনাহগুন কি? তোমাকে যে আল্লাহ গণী বানিয়েছে এর পিছনে কারণটা কি? উসমান গনি ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তেমন কোনো আমল নেই, শুধু আমার একটাই আমল, মানুষের সাথে আমি হালাল ভাবে ব্যবসা করি। যখন মানুষ আমার কাছে খেজুর নিতে আসে, আমি ওজনের দিক থেকে তাদেরকে একটু বেশি দেওয়ার চেষ্টা করি। আচ্ছা বলেন তো দেখি, আপনার কাছে যদি কোনো মানুষ যদি 1 কেজি বেগুন নেয়, আপনি যদি একটা বেগুন যদি তাকে ধরিয়ে দেন, মানুষটা খুশি হবে না বেজার হবে? এত পরিমাণ খুশি হবে, ওর বউকে পর্যন্ত বাড়িতে গিয়ে বলবে, জানো ওই আব্দুল্লাহর দোকানে আমি বেগুন কিনি, মূলা কিনি, আলু কিনি, পটল কিনি, ও কেজিতে আমাকে 100-200 গ্রাম ধরিয়ে দেয়, বুঝি না? ওই লোকটা এত পরিমাণ খুশি হবে। আচ্ছা বলেন তো দেখি, আপনি যদি কেজিতে যদি 100 গ্রাম যদি ধরিয়ে দেন, মনে হয় আপনার কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে যাবে? আরে ভাই, এটা তো সোনা না যে আপনাকে কাঁটাই কাঁটাই মাপা লাগবে। এই কথা বলেন না কেন? আমি মাঝে মাঝে যখন বাজার করার জন্য যখন বাজারে যাই, কিছু দোকানদারের মিটারের দিকে আমি তাকাই, ও চাই যদি আর 1 গ্রাম কম হয় তাহলে বেশি ভালো। এই কথা বলেন। আরে ভাই, বেগুন 30 টাকা কেজি, 10 টাকা 20 টাকা কেজি, 10 গ্রাম বেশি দিতে গেলে মনে হয় কলিজায় লেগে যায়। বড় বেগুনটা নামিয়ে ছোটটা দেয়, 10 গ্রাম কমাতে চায়, বাড়াতে চায় না, কারণ ও হিসাব করে 10 গ্রাম বেশি গেলে প্রতি কেজি কেজি যদি এইভাবে দেই, আমার হয়তো দিন শেষে 1 মণ বেগুনে 1 কেজি বাদ হয়ে যাবে। আচ্ছা বলেন তো দেখি, গণি কি এত সহজে হওয়া যায়? আল্লাহ বলেন আগে খরচ করো। কি বলেন? বলেন। আল্লাহ বলেন আগে খরচ করো। বান্দা, কিভাবে তোমাকে আমি দিয়ে দেব তুমি টেরও পাবে না। ও বান্দা, খরচ করবে আমার রাস্তায় 10 টাকা, বান্দা তোমাকে আমি আল্লাহ 20 টাকার মালিক বানিয়ে দিতে পারি। সুবহানাল্লাহ বলেন। এর বাস্তব প্রমাণ হযরতে উসমান গনি। সুবহানাল্লাহ বলেন। আমি যেই কথাটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও বান্দা, নামাজ যদি পড়তেই হয় দুনিয়ার মানুষকে দেখানোর জন্য না, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি নামাজ পড়ো, রোজা রাখো, যাকাত দাও, বান্দা টেনশন নেই, চিন্তা নেই। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতে ঢোকার সুসংবাদ দিয়ে দিলাম। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর, ওগো জানতে যদি তুমি, মায়া ঘেরা রঙিন হে পৃথিবী, নয়তো সুখের খনি। ঠিক কি না? জান্নাতে পাবে তুমি হোরে গেলমান যা চাবে, জান্নাতের সব নেয়ামত তোমায় স্বাগতম জানাবে। শর্ত একটাই, তোমাকে দিতে হবে কোরবানি। শর্ত
একটাই তোমাকে দিতে হবে কুরবানি। করতে পারো তুমি যদি, করতে পারো তুমি যদি এক আল্লাহর গোলামি। মায়া ঘেরা রঙিন হে পৃথিবী, নয়তো সুখের খনি, ঠিক কিনা? কলিজার টুকরা বাবাসেরা বলেন তো দেখি, তাহলে মায়া ঘেরা পৃথিবী সুখের না দুঃখের? বলেন বলেন, সুখের। যারা বিবাহিত তারা আছেন টেনশনে, কারণ বউয়ের জন্য ঠিক মতো বাজার না করতে পারলে বউ পর্যন্ত গালি দেয়, হাও মাও করে কান্না করে বলে, আল্লাহ এমন শয়তানের ঘরে পাঠালেন আমার চাহিদায় পূরণ করতে পারে না। আচ্ছা বলেন তো দেখি, যারা বিবাহিত তারা আছে মুসিবতে, যারা বিবাহ করে নাই তারা বিয়ে করার জন্য আছে মুসিবতে। কথা বলেন না কেন? যারা বিদেশ গিয়েছে ওরা বলতেছে বিদেশ আসলাম কেন, দেশেই ভালো ছিলাম। যারা যায় না ওরা বলে ছাতা যাবো কবে। আরে ভাই, দুনিয়াটা এই রকম করতে করতে অল্প দিনে কারো ঘন্টা শেষ হয়ে যাবে 10 বছরে, 20 বছরে, 30 বছরে, 40 বছরে, 50 বছরে। মালাকুল মাউত কোন দিন যেন টান দিয়ে নিয়ে যাবে, সময় ফুরিয়ে গেলে সব কিছু পড়ে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এবার জানিয়ে দিচ্ছেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, নিশ্চয় যারা মুমিন হবে। আচ্ছা বলেন তো দেখি, যারা এই চাচা দাদা উঠে কেন গো? হ্যাঁ, সমস্যা কি? রাত তো বেশি হয় না, ঠান্ডা পড়তেছে বৃষ্টির মতো না, টপ টপ করে পড়তেছে। আল্লাহ রাব্বুল আলামিন, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, নিশ্চয় যারা মুমিন, অকুষ্টিয়াবাসী মুমিন যারা, বলেন তো দেখি তারা কাঁচা তামাক কি চাবিয়ে খাবে? এই কথা বলেন। আপনারা যে তামাক বিখ্যাত বলে আপনারা খুশিতে আনন্দতে লাফান, আমার তো মন বলে এটা খুশির কথা না, এটা দুঃসংবাদ। এই কথা বলে না কেন? কারণ বাংলাদেশের 64টা জেলা আপনাদের দিকে তাকিয়ে থাকে, কখন আপনারা ডেলিভারি দিবেন ওরা খেতে পাবে। আচ্ছা বলেন তো দেখি, আপনারা যেটাকে বিখ্যাত বানিয়েছেন কুষ্টিয়ার, একটা পোকা পর্যন্ত খেতে ভয় পায়, কারণ ও ছাতা জানে আমি যদি ধানে বসি, আমে বসি, ফল ফ্রুটে বসি আমার শরীরে শক্তি পাবে। আমি যদি তামাকের পাতায় যদি বসি আমার মরণ হবে। পোকা পর্যন্ত জানে, কিন্তু এটা মানুষ জানার পরেও মানে না। এই কথা বলে না কেন? কত মানুষ আছে মাহে রমজানে রোজা রাখবে, কিন্তু বিড়ির নেশার কারণে, গুলের নেশার কারণে, জর্দা খাওয়া, পান খাওয়ার নেশার কারণে রোজাও পর্যন্ত ছেড়ে দেয়। এমন মুসলমান আমাদের সমাজে আছে না নেই? গত বছর একটা বাস্তব ঘটনা, এক আল্লাহর বান্দা মাহে রমজানের দিন, সংক্ষেপে ছোট্ট করে আপনাদেরকে বোঝানোর জন্য আমি কথাটা বলতেছি। মুখ ভর্তি দাড়ি, মাথায় আছে টুপি, আল্লাহর বান্দা খাই বিড়ি, মনে বড় জ্বালা, কারণ মাহে রমজান আসলে অনেক বান্দার টেনশন বাড়ে না কমে। এমনি সারাদিন না খেয়ে থাকা লাগে মুসিবত, গোপনে খাইলেও মুসিবত, কারণ শান্তি মতো তারা বিড়ি খেতে পারে না, ভাত খেতে পারে না, পান খেতে পারে না, গুল খেতে পারে না, জর্দা খেতে পারে না, হারাম কাজ করতে পারে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কারণ ওপেনে কাজ করা যায় না, সব হয় গোপনে, কারণ মুসলমান। লজ্জারও ব্যাপার আছে, কারণ যদি মানুষ দেখে ফেলে মুসিবত। কথা বলে না কেন? সমাজে মানুষ হাসাহাসি করবে,
আল্লাহর বান্দা সকাল 10টার দিকে ঘুম থেকে উঠে ইচ্ছা মতো খেয়েছে। ভাতগুলো খাবার পরে লম্বা লম্বা দাড়ি, ভাতের একটা ভাত, ছোট্ট ভাত ছাতা দাড়ির ভিতরে ঢুকে থেকে গেছে। ও ছাতা বুঝতে পারে নাই। খাওয়ার পরে সেই রকম ভাবে মশাল নিয়ে গ্রামের ভিতরে 4 স্টলে, যদিও রমজান মাসে বন্ধ থাকে, এরপরও কিছু মানুষ দেখবেন রমজান মাসে 8টা 9টা 10টা পর্যন্ত রাস্তার পাশে বসে থাকে নামাজ পড়ার পরে। কথা বলে নাই, সময় কাটায়, গল্প করে। আল্লাহর বান্দা ভাত টাত খাওয়ার পরে সবার সাথে যখন গল্প করতে যাবে, ইন্দিমি টাইমে গল্প করতে করতে বলতেছে, কে রোজা রেখেছিস? কয় হ্যাঁ। তো দাড়ির ভিতরে ভাত কেন? কয় মনে হয় ফজরে খেয়েছিলাম সেহরিতে, ওই ভাত এখনো পর্যন্ত দাড়ি ওকে ফুড়ে রেখে দিয়েছে, ওকে যেতেই দিবে না, ধরে রেখেছে। আচ্ছা বলেন তো দেখি, আপনাদেরকে আমি বোঝানোর জন্য ছোট্ট একটা টিপস দেই। যারা মাহে রমজানে রোজা রাখে, বলেন তো দেখি, তারা সেহরি খাওয়ার পরে, সাহারি খাওয়ার পরে আল্লাহর বান্দা ঘুমাই না। আল্লাহর বান্দা সাহারির পরে আরেকটা কাজ আছে, তার নাম কি? বাহ, এলাকার মানুষ দিয়ে ওয়াজ মুখস্থ। হ্যাঁ, সাহারির পরে একটা কাজ আছে, তার নাম কি? বলেন বলেন। সালাত নাকি? সালাত মানে কি? এটা শশা নামাজ। কি বলেন বলেন? যারা সাহারি খাবে, সাহারির পরে কিন্তু ইমানদার মুমিন আল্লাহর যারা বান্দা কখনো বিছানায় পিঠ লাগাবে না, কারণ ও জানে পিঠ লাগালে ক্লান্ত শরীর ছাতা ঘুম চলে আসবে। কথা বলেন। আল্লাহর বান্দা খালি এদিক ওদিক হাঁটাহাঁটি করবে আর ঘুষুর মুসুর করবে। আজান হয় না কেন? আজান হলে ছাতা মসজিদে যাব। কথা বলেন। আল্লাহর বান্দা খাবার শেষ করার পরে যারা প্রকৃত রোজাদার হবে, ওযুখানাতে যাবার পরে সুন্দর করে যখন হাত মুখ যখন ধুতে যাবে, যাদের দাড়ি বেশি, আমার নবীজি বলেন দাড়ির ভিতরে পর্যন্ত পানি ঢোকাতে হবে। আল্লাহর বান্দা যখন রোজা করার জন্য, নামাজ পড়ার জন্য যখন মসজিদে যাবে রোজা করার জন্য, ওযু যখন বানাবে দাড়ির ভিতরে এইভাবে খিলল করবে। যদিও আমার দাড়ি কম, খিলল না করলে চলে, কিন্তু যাদের দাড়ি বেশি, যেমন সাপোজ এই যে এনার দাড়ি বেশি, সভাপতি সাহেবের, ওনার দাড়ি কিন্তু এরকম না করলে জাগা মতো পানি যাবে। বলেন বলেন। আল্লাহর বান্দা যখন দাড়ির ভিতরে খিলল করবে, বলেন তো দেখি, ওই ভাত 1 কেজি ওজনের কি ছিল? ছোট্ট একটা ভাত ছিল। ওই ভাত পড়বে না থাকবে? আরে ভাই, ডলা মারলে গলেও যেতে পারে। কথা বলে না কেন? আচ্ছা বলেন তো দেখি, এই ভাত যখন পড়ে যাবে, সত্য করে বলেন তো দেখি, নামাজ শেষ করে যখন ইমানদার যখন রাস্তায় বসে থাকবে, আচ্ছা বলেন তো দেখি, যে আল্লাহর বান্দা বলল আমি রোজা রেখেছি, 10টার দিকে খানা খেয়ে রাস্তায় এসে মানুষকে মিথ্যা কথা বলতেছে, রোজা রাখেনি, এটা এক মহাপাপ। মিথ্যা কথা বললো, এটা আরো বড় মহাপাপ। ডবল গুনাহের ভাগীদার হয়ে গেলেন। আমাদের সমাজে এমন মুসলমান আছে যারা নিজেকে কখনো আল্লাহর জান্নাতে যেতে হবে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাতে চায়, কিন্তু তারা নিজেরাই ধোঁকায় পড়ে যায়। এটা কখনো তারা ভাবে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, হে নবী, আপনার উম্মতে মুহাম্মাদীদেরকে আপনি জানিয়ে দেন, তারা যেন মনে করে দুনিয়ার বুকে যা কিছু করতেছে ইন্নাল্লাহ সামিউন আলিম, একমাত্র তারা যেন জেনে যায় আমি আল্লাহ জাননেওয়ালা, শুননেওয়ালা, দেখনেওয়ালা। আল্লাহু আকবার বলেন। আমরা গোপনে করি, প্রকাশ্যে করি, সব কিছু দেখতে পান তিনি কে, এটা বিশ্বাস আমাদের। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ কিন্তু পদে পদে ক্যামেরা সেট করে রেখেছে। কথা বলে না কেন? একটা দোকানে ঢুকলে
অন্তত পক্ষে 3, 4, 5টা ক্যামেরা থাকে। কথা সত্য? কারণ দোকানদার জানে একটা ক্যামেরা যদি মিস্টেক করে আর একটাতে রেকর্ড হবে। কথা বলেন না কেন? দুনিয়ার মানুষের বুদ্ধি যদি এত হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছে, বান্দারে তুমি একটাকে অস্বীকার করতে পারবে, কিন্তু আমি শত শত ক্যামেরা রেডি করে রেখে দিয়েছি। বান্দা সেই দিন অস্বীকার করার মতো কোনো বুদ্ধি থাকবে না। একটু আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমাদের 2 কাঁধে যে আমি ফেরেশতাকে নিয়োজিত করে রেখে দিয়েছি, নিয়োগ দিয়ে রেখেছি, এদের 24টা ঘন্টায় কাজ হলো নেক আমল আর বদ আমল লেখা। কথা বলেন? অকুষ্টিয়ার মুসলমান, জবানটা খুলে বলেন তো দেখি, সত্যি যদি বাস্তবে যদি তাই হয়ে থাকে, আমরা কিয়ামতের মাঠে যেদিন আমরা অস্বীকার করব, আমাদের জবানটাকে বন্ধ করে দিবেন এমন কথাও বলেছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। অকুষ্টিয়ার মুসলমান, সেই দিন আল্লাহ জবানটাকে বন্ধ করে দিবেন। হাত সাক্ষী দেবে, পা সাক্ষী দেবে, চামড়াগুলো সাক্ষী দেবে, প্রত্যেকটা অঙ্গভঙ্গি সাক্ষী দেবে। বলেন তো দেখি, যদি তাই হয়ে যায়, সত্য করে বলেন তো দেখি, সেই দিন আমাদের বাঁচার মতো আর কোনো বুদ্ধি থাকবে না। একটু আওয়াজ করে বলেন ঠিক কিনা? বলেন তো দেখি, সেই দিন আমরা একমাত্র দয়া চাইব কার? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ কিন্তু এখানে খুব সুন্দর করে চমৎকার করে বুঝিয়ে দিচ্ছে, যখন কোনো মা বাবা সন্তানকে বেশি ভালোবাসে, কি বলেন? বলে বেশি ভালোবাসে, সন্তানকে মা বাবা ডাক দিয়ে বলে, তার নাম কিন্তু আব্দুল্লাহ, আব্দুর রহমান। এটা মা বাবা রেখেছে। কে রেখেছে? মা বাবা নিজে রেখেছে। কিন্তু এই মা বাবা সন্তানকে বেশি ভালোবাসার কারণে ওই একই মা বাবা ওই একই জবান দিয়ে দেখেন কত সুন্দর করে বলে, ওরে আমার কলিজা। কথা বলে না কেন? ওরে আমার ময়না, ওরে আমার সোনা, ওরে আমার টিয়া। এইভাবে প্রত্যেকটা মা বাবা সন্তানকে বেশি ভালোবাসলে এইভাবে ডাকে। কথা মিথ্যা না সত্য? আব্দুল্লাহ তার নাম আছে, নাম ধরে ডাকে না, মানে মা বাবা এটাই বোঝাতে চাচ্ছে, এই সন্তান তোকে আমি আমার কলিজার চাইতে বেশি ভালোবাসি। একটু আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন যে শুধু তোমরা আমার বান্দা না, আর রহমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অশেষ দয়ালু, অশেষ রহমত, বরকত, নিয়ামত সব থেকে আমাদেরকে ভালোবাসেন তিনি কে? আল্লাহ ভালোবেসে ডাক দিয়েছেন, বান্দা তোমরা রহমানের বান্দা। বলেন তো দেখি, রহমান শব্দের অর্থ কি? রহমান শব্দের অর্থ কি বলেন? বলেন দয়া। দয়া কি? বলেন বলেন দয়া। আল্লাহ কিন্তু এখানে শুধু বলতে পারতেন আমার বান্দা, আল্লাহর বান্দা আমরা বলি। কথা বলেন? আমরা প্রত্যেকেই বলি কার বান্দা? কয় আল্লাহর বান্দা। কেউ কিন্তু বলে না রহমানের বান্দাই কথা বলে। কিন্তু বাস্তবে হিসাব মিলিয়ে দেখেন, কোরআন জানিয়ে দিচ্ছে আমরা হলাম একমাত্র রহমানের বান্দা। আল্লাহু আকবার বলেন।
রহমানের যারা বান্দা হবে জমিনের উপরে সব সময় একমাত্র গুনাগুন গাইবে। রহমানের বান্দা কখনো আল্লাহকে ভুলে যাবে না, কারণ বান্দা হাজারো পাপ করলে আমাদেরকে মাফ করে দেন তিনি কে? তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, ঠিক কিনা? বোঝে না ওরা তোমারি শান, বোঝে না ওরা তোমারি শান। বলেন না, তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে কাছে নিও তুলি। আমিন বলেন। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে কাছে নিও তুলি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ওগো দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। জবানটা খুলে বলেন ঠিক কিনা? কলিজার টুকরা বাবাজিরা, একমাত্র তাহলে দয়া করেন তিনি কে? একমাত্র রিজিক দাতা তিনি কে? একমাত্র আমাদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন তিনি কে? ও মুসলমান, ওই আল্লাহ অতীতেও ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। বলেন তো দেখি, একমাত্রই থাকবে না মা বাবা সন্তান, আমি নিজেও থাকবো না, কিন্তু ঠিক থেকে যাবেন তিনি কে? যদি তাই হয়ে থাকে, বাস্তবে যদি হিসাব মিলিয়ে দেখা যায়, সবাই শেষ হয়ে যাবে, সবাই বিলীন হয়ে যাবে, একমাত্র ঠিক থেকে যাবেন আমার আল্লাহ। ও মুসলমান, একমাত্র আমরা গোলামি করব তার, কার? আল্লাহর গোলামি করব মনে প্রাণে বিশ্বাস করে। আমাদেরকে মাঠে ময়দানে নেমে যেতে হবে। যখন কোনো ইমানদার আল্লাহর প্রতি ঈমান আনয়ন করার পরে, যখন আল্লাহর বান্দা আল্লাহর প্রেমিক হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে, আল্লাহ বলেন, বান্দা টেনশন নেই, চিন্তা নেই, তোমাদের জন্য আমি আল্লাহর জান্নাত বরাদ্দ হয়ে যাবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, একটু জিকির করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, মোহাম্মত লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, মোহাম্মত লা ইলাহা, জোরে লা ইলাহা, মোহাম্মত লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ভাইজান বহু দূর হে মহাদিনা, হাই হাই কেমনে যাহা বহ জানিনা। ঠিক নি, ঠিক নি?
ভাইজান বহু দূরে মাহাদিহিনা, হাই হাই কেমনে যাহাব জানিহিনা। দহায়া কর দহায়ার আল্লাহ, দহায়া কর দহায়ার আল্লাহ, পোড়াও মনের বাসনা। জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতে লা ইলাহা। ভাইজান এই কালে মার বন্ধু বেলা, কাজে লাগিবে মরণ বেলা। ঠিক নি ঠিক নি? এই কালে মার বন্ধু বেলা, কাজে লাগিবে মরণ বেলা। এই কালে মার প্রেম থাকিলে, এই কালে মার প্রেম থাকিলে, কবর হবে ও জালা। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। আহা ভালো যদি বাসতে হয় নবীকে বাস, বলেন মন যদি দিতে হয় নবীকে দিও। তোমার দুঃখ যন্ত্রণা যেন বিষয়তে পারেন না, তোমার দুঃখ যন্ত্রণা যেন বিষয়তে পারেন না। সে নবীজির মহাব্বতে, সে নবীজির মহাব্বতে দরুদ পড়ি। ভালো যদি বাসতে হয়, বলেন না বলেন না, মন যদি দিতে হয় নবীকে দিও। আহা ভালো যদি বাসতে হয় নবীকে বাস। মুসলমান ভাইরা আমার, আর কোনো দিকে কোনো নজর নাই। কয়েকটা মিনিট আমরা হাকিকতান কান্না করব। রে মুসলমান বাবাজি, একটু দিলটা নরম করে দিবেন। আর জীবনে কোনোদিন দেখা হবে কিনা জানি না। আরে মুসলমান বাবাজি, আর লম্বা নয়, আর লম্বা নয়। আমার বেইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বললেন, নবীজি আপনার উম্মতে মুহাম্মাদীদেরকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি জানিয়ে দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার উম্মতে মুহাম্মাদীদেরকে আপনি জানিয়ে দেন। আল্লাহর নবীজি বললেন, কি জানিয়ে দেব, কি জানিয়ে দেব? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনার আমার নবীজি এই কথাটাই উম্মতকে বারবার বলতে চান। রে আমার উম্মতে মুহাম্মাদীরা, দুনিয়া পায়ান আমি নবীকে আর আল্লাহকে ভুলে যেও না। একটু আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার যুবক ভাই, আমার বৃদ্ধ বাবাজি, দুনিয়া কিন্তু থাকার জায়গা না, দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, চিরস্থায়ী জায়গা আখিরাত। সেই জায়গার জন্য আমল নিয়ে যাওয়া দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বললেন, নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন। ওগো আল্লাহর নবীজি, আমার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আয়াত দিয়ে জানিয়ে দিলেন, আরে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, মহাগ্রন্থন কিতাবটা আমি মানব জাতির জন্য পাঠিয়েছি। যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। রে উম্মতে মুহাম্মাদীরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মহাগ্রন্থল কিতাবটাকে তোমাদের নবীজিকে দিয়েছি। রে মুসলমান বাবাজি,
এত দামি কিতাব আপনার আমার নবীজিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে দিয়েছেন। কিন্তু ভাইজান, আমরা একটা জায়গাতেই মুসলমান ব্যর্থ। এই মহাগ্রন্থ আল কোরআনটাকে শুধুমাত্র মাহে রমজানে তেলাওয়াত করি, বাকি 11টা মাস আমরা এই কোরআনের যত্ন নেই না। একটু আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বললেন, নবীজি আপনার যদি কোনো উম্মতে মুহাম্মাদি যদি কোরআনকে বন্ধু বানাইতে পারে, কোরআনকে যদি সঙ্গী বানাইতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য সুসংবাদ দিয়ে দিলাম। বান্দা কবরে যাবে, কোরআন তার জন্য কবরটাকে আলোকিত করে দেবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবাজি, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, নবীজি আপনার উম্মতে মুহাম্মাদীদেরকে আপনি কয়েকটা গুনাহগুনের কথা বলবেন। নবীজি ডাক দিয়া বললেন, এরে আমার সাহাবীরা, এরে আমার সাহাবীরা, নোট করে রেখে দাও আমার উম্মতের জন্য, উম্মতে মুহাম্মাদী শুনে নাও, শুনে নাও। আমি নবীজি তোমাদেরকে আরেকটি কথা বলে গেলাম। সূরা বনী ইসরাঈলের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যখন কোন শেষ নবীর উম্মতে মুহাম্মাদীরা মা বাবার প্রতি ইহসান করব, মা বাবাকে ভালোবাসবো, মা বাবার সাথে সদ্ব্যবহার করব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বলেন তো দেখি, ওই মা বাবা যদি সন্তানের প্রতি খুশি হয়ে যায়, ওহুমা জান্নাতুকা ওহুমা নারুক, মায়ের পায়ের নিচে জান্নাত, মায়ের পায়ের নিচে জাহান্নাম, মায়ের পায়ের নিচে জান্নাতটা দিয়ে দিবেন তিনি কে? আরো জোরে আওয়াজ করে বলেন তিনি কে? আর একবার মায়া করে ডাক দিয়া বলেন না, বলেন না তিনি কে? রে মুসলমান বাবাজি, আহার কয়েকটা মিনিট আপনাদেরকে কষ্ট দিব। যখন কোন সন্তান মা বাবার প্রতি ইহসান করব, মা বাবাকে যখন ভালোবাসব, আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মা বাবার দোয়ার বদলতে সন্তানকে জান্নাতি মেহমান বানিয়ে দেব। একটু আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা ভালো করে জানেন, আল্লাহর নবীজির জামানায় একজন আনসার সাহাবী ছিলেন, তার নাম হলো আনাস। এই হযরতে আনাস তার মাকে এত পরিমাণ ভালোবাসতেন, হযরতে আনাস নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার খেদমত বহুদিন ধরে করি, কিন্তু আমার মা জননীর কথা মনে পইরা গেছে। আমি আনাস আমার মায়ের কাছে যাব গো নবীজি, আপনি আমাকে 2টা দিনের জন্য ছুটি দিবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে 2টা দিনের জন্য ছুটি দিবেন, আমি আনাস আমার মায়ের কাছে যাব। আল্লাহর নবীজি ডাক দেয়া বললেন, আনাস রে, তুমি আমার খেদমত ঠিকই করেছ, কিন্তু আমি নবী তোমারে ঠিক মতো খাইতে দিতে পারি নাই। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীজি আনাসের হাত ধরে বলতেছেন, আনাস রে, তোর মা তো জিগাইবো, আনাস তোর চেহারাটা কেমন যেন শুকায় গেছে। আনাস রে, নবীজি কি তোরে খাইতে দেয় নাই? আনাস তুমি কি তোমার মায়ের কাছে কি বলবানি নবী খাইতে দেয় নাই? নবী নিজেও না খায়া আছে। না রে আনাস, না না না, তুমি তো জানো আল্লাহর যারা ইমানদার যারা বান্দা হবে, নবীর সাথে যারা থাকবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বহুবার পরীক্ষা করবে, কিন্তু ইমানদার কখনো পিছু টান দিবে না। একটু আওয়াজ করে বলেন ঠিক কিনা?
হযরতে আনাস নবীজির দরবার থেকে বাড়িতে চলে গেলেন। আনাসের মা বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে আনাসের চেহারার দিকে তাকাইতেছি। রে মুসলমান বাবাজি, মা বাবা কিন্তু ব্যাগের দিকে তাকাই না, মা বাবা কিন্তু সর্বপ্রথম মা কিন্তু সন্তানের চেহারার দিকে তাকায়। তাকিয়া তাকিয়া দেখে আমার সন্তানটা আগের চাইতে শুকায় গেছে না মোটা হইছে, আমার সন্তানের চেহারাটা ঠিক আছে না বেঠিক আছে, একটু আওয়াজ করে বলেন ঠিক কিনা। হযরতে আনাস বাড়ি যাওয়ার সঙ্গে সঙ্গে হযরতে আনাসের মা আনাসের চেহারার দিকে তাকাইছে। আরে আনাস, সত্যি করে বলো না, তোমার কি নবী খাইতে দেয় নাই? আনাস রে, তোমার চেহারাটা কেমন যেন শুকায় 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 গিয়েছে। আনাস রে, তোমার কি নবী খাইতে দেয় নাই? তোমার কি নবী খাইতে দেয় নাই? আনাস মনে মনে সিদ্ধান্ত নিলেন, মা যেটা বলেছে উত্তর না দিলে মা কষ্ট পাবে। আনাস ব্রেন্টের ভিতরে কিছু সময় ধরে বুদ্ধি খাটাইয়া আনাস ডাক দেয়া বললেন, মা নবী যখন খাই আমি আনাস তখন খাই, নবী যখন খাই না আমি আনাস তখন খাই না। আনাসের মা মনে মনে সিদ্ধান্ত নিলেন, আমার সন্তান আনাস খাই নাই মানে নবীও খাই নাই। আল্লাহু আকবার। রে মুসলমান বাবাজি, রে আমার পর্দার আলের মা, নবীর প্রতি যদি এক জাররা পরিমাণ মায়া থাকে একটু দিলটা নরম করে দিবেন, একটা ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কিনা দেখেন তো। আম্মাজান খাদিজাতুল কুবরা ডাক দেয়া বললেন, এরে আমার উম্মতে মুহাম্মাদীদের ভিতরে আমি আম্মাজান খাদিজা দেখেছি আল্লাহর নবীজি একদিন নয় দুই দিন নয়, তোমাদের নবীজি একদিন নয় দুই দিন নয় 3টা মাস ধরে আমি খাদিজার ঘরে চুলা জ্বলে নাই, আমি আয়েশার ঘরে চুলা জ্বলে নাই। আল্লাহর নবীজির বিবিরা 3টা মাস ধরে খেজুর পানি খেয়ে জীবন যাপন করেছিলেন। এরপরেও তো তারা কোনোদিন বদদোয়া করে নাই, এরপরেও তো স্বামীকে কোনোদিন গালমন্দ করে নাই। কিন্তু আমার দেশের অনেক মা বোন আছে, একটা ওয়াক্ত ঠিক মতো স্বামী খাবার না দিতে পারলে স্বামীকে অনেক জ্বালা যন্ত্রণা করে। আরে মা, একটু নিজেকে নিজে নিয়ে ভাবো না, একটু নিজেকে নিজে টেনশন করো না। একটা পুরুষ মানুষ কোনোদিন চাইবো না আমার বিবিটা না খেয়ে থাকুক, আমার ছেলে না খেয়ে থাকুক, আমার মেয়ে না খেয়ে থাকুক, কারণ প্রত্যেকটা পুরুষই চায় আমার বিবি মানে আমার কলিজা, আমার সন্তান মানে আমার কলিজা। একটু আওয়াজ করে বলেন ঠিক কিনা। আরে মুসলমান বাবাজি, জীবনের শেষ বয়ান মনে করে 1 মিনিটের জন্য কথাগুলো শুনবেন। যেই মা সন্তানের বিপদের কথা শুনলে যেই মা ঠিক থাকতে পারে না, যেই মা সন্তানের মুসিবতের কথা শুনলে ঠিক থাকতে পারে না, ওই মা কার যেন গহীন খবরে আর সুখ দুঃখের গল্প শুনতে পাই না, মা আর তোমার সামনে আসতে পাই না, তুমিও মারে মা কয়ে ডাকতে পাও না। এমন কার যেন মা গহীন খবরে, কার যেন বাবা গহীন খবরে। আরে মুসলমান বাবাজি, সন্তান যখন একটা ফোঁটা চোখের পানি ফেলব, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে জানিয়ে দিলেন, সন্তানের 1 ফোঁটা চোখের পানির বিনিময় মা বাবার খবরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বানিয়ে দেব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবাজি, যাদের মা নাই, যাদের বাবা নাই, একটু ভেবে দেখেন তোরে ভাইয়া, এই শীতের দিনে
যেই মা দামি কম্বল ছাড়া ঘুমাইতে পারতো না, দামি ল্যাপ ছাড়া তোমার সন্তানটা ঘুমায় না, দামি ল্যাপ কম্বল ছাড়া ঘুম হয় না, ওই জনম দুঃখনি মা 3.5 হাত মাটির নিচে, ডানে মাটি বামে মাটি, নিচে মাটি ওপরে মাটি, ঠান্ডা মাটি, লেপ নাই কম্বল নাই বালিশ নাই, এই মাটির ওপরে সাদা একখান কাপড় লইয়া যেই মাকে চিরদিনের মতো বিদায় করে দিলা, কত কবরে আমি নিজের চোখে দেখেছি, পানি ভাসতেছে পানি, কলা গাছ কাটিয়া লাশকে পানির ওপরে শোয়া দিলা, একটু ভাইবা দেখো না সন্তানের গায়ে একটু মাটি লাগছে, মা কত সুন্দর কইরা পানি দিয়া ধুইয়া নিজের ওড়নাটা দিয়া মুইসা দিছে, কিন্তু জনম দুঃখনি মা যখন বিদায় নিয়ে চলে গেল, ওই পানিওয়ালা কবরে কলার গাছে করিয়া মাকে ভাসমান অবস্থায় রেখে আসলা, ঠান্ডা মাটিতে রাইখা আসলা। আরে বাবাজি, এটাই তো ইসলামের বিধান, এটাই তো ইসলামের বিধান, আমাদেরকে মানতে হবে। কিন্তু ভাইজান, মা বাবা কি আমল করার সুযোগ পাইছিলেন? আপনার আমার একটু কি দিলে নাড়া দেয় না? মা কি আমল করার সুযোগ পাইছেন কিনা? এই জন্য মা বাবার জন্য যেখানেই যাবেন একটু মা বাবার জন্য চোখের পানি ফেলবেন, মা বাবার জন্য দোয়া করবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যাদের মা নাই, যাদের বাবা নাই, আমার তো মন বলে তাদের দিলটা বড় নরম হয়ে গেছে, তাদের তো এখন মনে পইরা গেছে জনম দুঃখিনী মায়ের কথা। রে যুবক ভাই, যাদের মা নাই, যাদের বাবা নাই, হাতটা তুলেন তো দেখি। হুজুর আমার মা নাই, হুজুর আমার বাবা নাই, হুজুর আমার মা নাই, হুজুর আমার বাবা নাই, বলেন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবার বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হাতটা নামান। বাবা যাদের মা নাই, যাদের বাবা নাই, একটু নিচু দিকে মাথাটা নিচু দিকে করেন। আমার মিলায়া বলেন তো দেখি, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে? তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, একটা ডাক দিয়া বলেন না আল্লাহ। আরে বাবা, আর একবার মায়া করে ডাক দিয়া বলেন না আল্লাহ। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে? তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, মাহা তুমি কেমন আছো 3.5 হাত মাটির ঘরে? তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। মাগো মাগো মা। আব্বা জান, অনেকের চোখে পানি টালুমালু করতেছে। আব্বা জান, আমি 2টা হাত জোর করে বলি, যাদের মা নাই, যাদের বাবা নাই, যাদের কলিজার টুকরা সন্তান নাই, আব্বা জান, জীবনে একটা জিনিস মনে রাখবেন,
আপনার মাকে আপনি যেইভাবে 3.5 হাত মাটির নিচে শোয়া রাখছেন, আপনার সন্তান আপনাকে ঠিক একইভাবে ওই কবরে রেখে আসবে। আপনার কবরে আপনি যাবেন, আপনার বিবির কবরে আপনার বিবি যাবে, আপনার ছেলের কবরে আপনার ছেলে যাবে। যেমনি ভাবে আপনার মাকে একা একা রেখে এসেছিলেন, আপনার বাবাকে একা একা রেখে এসেছিলেন। এই জন্য আব্বা জান, বিবিকে খুশি করতে গিয়ে হারাম অবৈধ কামাই করবেন না, সুদ খাবেন না। আব্বা জান, নিজের ছেলে মেয়েকে ভালো দামি পোশাক কিনে দিতে গিয়ে অবৈধ কামাই করে নিজের ছেলেকে খুশি করতে হবে। কে বলেছে নিজের বিবিকে খুশি করতে হবে? কে বলেছে? আরে আমার কবর যদি আমাকে জাহান্নামে দেয়, আরে আমার কবর যদি সাপের কারখানা হয়ে যায়, আমার কবর যদি আগুনের কারখানা হয়ে যায়, আমার অবৈধ টাকা যদি আমার জন্য অভিশাপ হয়ে দাঁড়ায়, আমার অবৈধ কামাই আমার বিবির যদি খুশির কারণ হয়ে দাঁড়ায়, আমি এমন বিবি চাই না, আমি এমন বিবি চাই না, আমি এমন সন্তান চাই না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আব্বা জান, দুইটা হাত জোর করে বিদায়ের আগ মুহূর্তে বলে গেলাম, যাদের মা আছে, যাদের বাবা আছে, মাকে একটা কমলা কিনে যে দিবেন, মা যদি খুশি হয়ে যায়, আল্লাহর নবীজি বলেন 2টা উমরা হজের সমান সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বল। এই জন্য আব্বা জান, মা বাবা যাদের বেঁচে আছে এখনই সেবা যত্ন করবেন, এখনই সেবা যত্ন করবেন। মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে তখন অনেক আদর কইরা মালটা, কমলা, আপেল, বেদানা, কিসমিস নিয়ে যা খাওয়াইবেন। মা তখন মনে মনে বলবো, বেটা রে, যখন খাওয়ার সময় ছিল তখন তো তুমি দিলা না, এখন তুমি আমারে দিতেছো কিন্তু আমি তো খাইতে পারি না। এই জন্য আমি মেসবা, আমি নিজে গর্বিত মনে করি আমার মা বাচ্চা আছে, আমার বাবা বাচ্চা আছে। আমি আমার পুরো পরিবারটাকে মাঝে মাঝে ভালো ফল ফলারি নিয়ে যা খাওয়াই। আব্বা জান, এই যে গাড়িটা নিয়ে চলাফেরা করি, এই গাড়িটা চড়ার মতো আমার কোনো যোগ্যতাই ছিল না। একমাত্র আমার মায়ের দোয়া, আমার বাবার দোয়া, আমার মা বাবার দোয়ার কারণে আমি মেসবাসকে দামি দামি গাড়িতে চইরা আপনাদের কাছে আসি। একটা কথা বলে যাই, যদি মা কারো খুশি হয়ে যায়, যদি কারো বাবা খুশি হয়ে যায়, জমি লাগে না, টাকা লাগে না, বাড়ি গাড়ি লাগে না। আর এর বাস্তব প্রমাণ আমার বাবা। আমার বাবাকে আমার দাদা 1 শতক জমি দেয় নাই, আমার বাবাকে 1 শতক জমি আমার দাদা দেয় নাই। আমার দাদা এখন জীবিত, 4টা সন্তান, 3টা সন্তানকে দিয়েছে। আমি মেসবার কথাটা রেকর্ড হচ্ছে, আমি আল্লাহি আল্লাহর কসম করে বলছি, আমার ছোট ভাই সেনাবাহিনী, আমি আপনাদের দিনের কাজ করি। আমার বাবা যেই জমিটাতে আছে, জমিটাও কিনা জমি আমার দাদার কাছ থেকে। ওই সময় আজ থেকে 30 বছর আগে 1.5 লক্ষ টাকা দিয়ে 3 কাঠা মাটি কিনেছে। যে জমিটার দাম ছিল তখন 50,000, আমার দাদা আমার বাবার কাছে জোর করে আরো 1 লাখ টাকা বেশি নিয়েছে। আল্লাহি আল্লাহর কসম করে বলি আব্বা জান, ঠগি নাই। আল্লাহ আমাদেরকে অনেক সম্মানী বানাইছেন। আমিন বলেন না কেন বাবা? এই জন্য বাবার জমি জায়গার দিকে তাকাইবেন না, ভাই বোনের টাকা পয়সার দিকে তাকাইবেন না, নিজে শুধু মা বাবার দোয়া চাইবেন। মা, একটু দোয়া কইরা দাও, তোমার টাকা চাই না, তোমার বাড়ি চাই না, তোমার জমি চাই না, মারে একটু দোয়া কইরা দাও না, একটু দোয়া কইরা দাও না। আল্লাহর কসম, যদি কোনো মা বাবার দোয়া থাকে, আল্লাহি আল্লাহর কসম করে বলি, বাবা জীবনেও ঠকবেন না, জীবনেও ঠকবেন না, হাসরেও না, মিজানেও না, ফুলসিরাতেও না। কারণ আল্লাহর নবী বলেন, যাদের ভিতরে মায়ের দোয়া আছে তারা কখনো ঠগে না, তারা জিততেই থাকে। সুবহানাল্লাহ। আব্বাজান, কথা কি বুঝাইতে পারছি? কথা কি বুঝাইতে পারছি? আব্বাজান, আজকে থেকে মা বাবার কাছে দোয়া নেবেন। যাদের বাচ্চা আছে, যাদের মইরা গেছে, মা বাবার কবরে গিয়া মা বাবার কাছে 2খানা হাত বাড়িয়ে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, আমার মা রে তোরাই খাইছি, মায়ের কাছে তো ক্ষমা চাইতে পারি নাই, মায়ের কাছে তো কোনোদিন দোয়া নিতে পারি নাই, আল্লাহ আমার মা রে আপনি জান্নাত নসিব করেন। আল্লাহ কয়, যেই সন্তান মা বাবার কবরে গিয়া মা বাবার জন্য দোয়া করে, ওই সন্তানের চাইতে দামি সন্তান আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। এই জন্য আব্বা জান, আমরা এখন মোনাজাতের দিকে যাব, একটু মা বাবার জন্য দোয়া করে আমরা বিদায় নিব। আমরা সবাই মিলে পড়ি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সভাপতি সাহেব কিছু বলবেন? শেষ করে দেব।
আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وقنا عذاب القبر وقنا عذاب الميزان وقنا عذاب الصراط رب العالمين। আল্লাহ তাআলা গভীর রজনীতে দুইখানা হাত বাড়িয়ে দিয়েছি। আল্লাহ তাআলা আমাদের চাইতে জীবনে কেউ বেশি গুনাহ করে নাই। আল্লাহ তাআলা পাহাড় পরিমাণ গুনাহ করলে অনেকে আপনি মাফ করনেওয়ালা। তাই যদি হয়ে থাকে বান্দাদের ছোট ছোট নেকির দিকে তাকিয়ে এই শীতের দিনে, কুয়াশার দিনে, ঠান্ডার দিনে লেপ কেথা কম্বলকে ফেলে রেখে কত ঠান্ডা মাটির উপরে বসে থেকে আপনার কোরআনের কথাগুলো শুনলো। আল্লাহ তাআলা আপনার কাছে যদি কবুল হয়ে থাকে, পছন্দনীয় যদি হয়ে থাকে, এই উসিলা করে আমাদের तमाम জিন্দেগীর গুনাহগুলোকে আপনি মাফ করে দেন রব্বুল আলামিন। আল্লাহ তাআলা খাস করে মেহেরবানি করে আল্লাহ তাআলা আমার যেই সমস্ত ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই কোরআনুল কারীমের মাহফিলকে 3 দিন ব্যাপী সাজিয়েছে, আল্লাহ তাআলা আজকে প্রথম দিন শেষ হয়ে গেল। আল্লাহ তাআলা আগামী যেই দিনগুলো আছে আপনি সমস্ত আসমানি বালা জমিনের বালা থেকে হেফাজত করিয়েন। আল্লাহ আপনার বান্দারা যত কষ্ট করে আয়োজন করেছে আল্লাহ তাদের কষ্টকে আপনি বৃথা দিয়েন না, কবুল করে নিয়ে রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আপনার যেই বান্দারা গুনগুন গুনগুন করে হাত বাড়িয়ে দিয়ে কি যেন বলতেছে, আমি মেজবা সেটা শুনতে পাই না। আল্লাহ আপনি তো শুনতে পান, আল্লাহ আপনি তো অন্তরের খবর জানেওয়ালা। যদি তাই হয়ে থাকে আল্লাহ আমাদের तमाम মনের খবরগুলো আপনি যে যেটা চাই তার সেটা মনের আশাকে আপনি পূরণ করে দিন রব্বুল আলামিন। আমি জানি এই কোরআনুল কারীমের ময়দানে অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের কলিজার টুকরা সন্তান নাই। আল্লাহ তাআলা যাদের মা নাই, যাদের বাবা নাই, যাদের কলিজার টুকরা সন্তান গহীন অন্ধকার কবরে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ, আর কোনদিন তারা ফিরে আসবে না, তাদের কবরগুলিকে আপনি রিয়াজুল জান্নাহ বানিয়ে দেন রব্বুল আলামিন। আল্লাহ তাআলা যাদের ঘরে পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা অসুস্থ আছে আল্লাহ তাদেরকে আপনি শিফা আজলা কামিলা সিহাতে কুল্লে হাদান করে দে। আল্লাহ আজকের মাহফিলের সুনামধন্য সভাপতি আল্লাহ মাই মুরব্বি ডানে বামে সামনে পিছনে আল্লাহ তাআলা যারা বসে আছে আল্লাহ সবাইকে আপনি কবুল করে নেন। আল্লাহ আমার অনেক মা বোনেরা এসেছে, আল্লাহ আমার মন বলে কত মা বোনের সন্তান হয় না, কত মানুষে কটু কথা বলে, কত মানুষে গালমন্দ করে, আল্লাহ দুনিয়ার কারো কাছে বলতে পারে না, আপনার কাছে আজকে বলার জন্য দুইখানা হাত বাড়িয়েছি। আল্লাহ তাআলা আপনার বান্দিকে যত আপনার রাগ থাকুক বান্দার আল্লাহ তাআলা বান্দির প্রতি রহম দিয়ে ভরপুর করে আপনার বান্দিকে আব্দুল কাদের জিলানী সন্তান আপনি দান করে দিন রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমার হুসাইন আহমেদ ভাইকে, আল্লাহ তাআলা আমার লামিম ভাইকে, আল্লাহ তাআলা আমার জাকির ভাইকে, আল্লাহ তাআলা আমার মেজর আলী ভাইকে, আমাদের সবাইকে আপনি দ্বীনের জন্য কবুল করে নেন, জানে মালে বরকত দিয়ে দেন। আল্লাহ আমাকে যেই ভাই অক্লান্ত পরিশ্রম করে বারবার খবর রেখে আল্লাহ তাআলা আমাকে শুরু থেকে শেষ পর্যন্ত যিনারা নিয়ে এসেছে আল্লাহ তাআলা আপনি সবাইকে কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। বিদায় নেওয়ার আগ মুহূর্তে আপনার কাছে ফরিয়াদ করে গেলাম,
আল্লাহ এই জান্নাতি বাগানটাকে কিয়ামত পর্যন্ত আপনি জারি রাখার তৌফিক দিয়ে দিয়েন। পাক জবানে মরণের সময় কালেমা নসিব করে মরণ দিয়েন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।